আমাদের যে প্রাথমিকের যে বিজ্ঞানের বই ৪র্থ শ্রেণীর, এটা ১ম অধ্যায়, সেটা দিয়ে দিলাম। সেটার ব্যাখ্যা এবং খুব সুন্দরভাবে জেমিনি আমাকে যে উত্তরটা দিয়েছে সেটাই দেখাচ্ছি। দেখো জীবের যে, তো উত্তরটা একটু দেখে নাও, আর আরেকবার চেক করে নাও। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করো, আর যদি ব্যাখ্যা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এরকমভাবে আমি আবার অ্যাজ ইউজুয়াল সরাসরি ব্যাখ্যা দিয়ে দিব। আপনার আপলোড করা ছবি থেকে আমি অনুশীলনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। এগুলো মূলত প্রাথমিক বিজ্ঞানের উদ্ভিদ ও প্রাণীর অংশ থেকে নেওয়া। নিচে প্রতিটি প্রশ্নের উত্তর এবং সহজ ব্যাখ্যা দেওয়া হল। শূন্য স্থান পূরণ করি। ক, জীব মাত্রই আন্ডারস্কোর গ্রহণ করে। উত্তর, খাদ্য বা অক্সিজেন। ব্যাখ্যা, বেঁচে থাকার জন্য সকল জীবের শক্তির প্রয়োজন যা তারা খাদ্য থেকে পায়। আবার শ্বাসকার্যের জন্য জীব বাতাস থেকে অক্সিজেনও গ্রহণ করে। খ, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের আন্ডারস্কোর পানি ও বায়ু প্রয়োজন। উত্তর, সূর্যালোক। ব্যাখ্যা, উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যার জন্য প্রধান তিনটি উপাদান হল সূর্যের আলো, সূর্যালোক, পানি এবং বাতাস, কার্বন ডাই অক্সাইড। গ, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হল আন্ডারস্কোর। উত্তর, পাপড়ি বা দল। ব্যাখ্যা, ফুলের যে রঙিন অংশ আমরা দেখি তা হল পাপড়ি। এটি পতঙ্গকে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করে। ঘ, বীজ থেকে নতুন আন্ডারস্কোর হয়। উত্তর, চারাগাছ বা উদ্ভিদ। ব্যাখ্যা, বীজের সুপ্ত অবস্থা থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন একটি প্রাণের সূচনা হয়। 2 ডট, সঠিক উত্তরে টিক চিহ্ন, চেকমার্ক। ডি 1, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? সঠিক উত্তর ক, অক্সিজেন। ব্যাখ্যা, খাদ্য তৈরির সময় সালোকসংশ্লেষণ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং উপজাত হিসেবে অক্সিজেন বাতাসে ছাড়ে। 2, জীবের শক্তি কোথা থেকে আসে? সঠিক উত্তর ঘ, খাদ্য। ব্যাখ্যা, আমরা বা যে কোনো প্রাণী যা খাই তা হজম হওয়ার পর আমাদের কোষে শক্তি উৎপাদন করে। 3, ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? সঠিক উত্তর ক, বৃতি। ব্যাখ্যা, কুঁড়ি যখন ছোট থাকে তখন সবুজ রঙের যে অংশটি ফুলকে চারপাশ থেকে ঢেকে রাখে তাকে বৃতি বলে। এটি রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে ফুলকে বাঁচায়। 3, শুদ্ধ বাক্যে সু এবং অশুদ্ধ বাক্যে অ লিখি। ক, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। উত্তর, শুদ্ধ। ব্যাখ্যা, ক্লোরোফিলের সহায়তায় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার নিজে বানাতে পারে। খ, গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়। উত্তর, অশুদ্ধ। ব্যাখ্যা, পরাগরেণু উৎপন্ন হয় ফুলের পুংকেশরে, পাতায় নয়। গ, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। উত্তর, শুদ্ধ। ব্যাখ্যা, অনেকে মনে করেন উদ্ভিদ শুধু কার্বন ডাই অক্সাইড নেয়, কিন্তু মানুষের মতোই শ্বাস নেওয়ার রেসপিরেশন সময় উদ্ভিদও অক্সিজেন গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড কেবল খাদ্য তৈরির জন্য নেয়। 4, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উত্তর, উদ্ভিদের ফলের ভেতরে বীজ থাকে। ফুল থেকে ফল হয় এবং সেই ফলের মধ্যেই বীজ সংরক্ষিত থাকে। খ, বীজ থেকে চারাগাছ জন্মাতে কি প্রয়োজন হয়? উত্তর, বীজ থেকে চারাগাছ জন্মাতে অঙ্কুরোদ্গম প্রধানত 3টি জিনিসের প্রয়োজন। 1, পানি, 2, বায়ু অক্সিজেন এবং 3, সঠিক তাপমাত্রা উত্তাপ। 5, বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। ফুলের প্রধান অংশ 4টি: বৃতি, রক্ষা করা; পাপড়ি, পতঙ্গ আকর্ষণ; পুংকেশর ও স্ত্রীকেশর, জনন বা বংশবৃদ্ধি। আপনি বইয়ের চিত্র দেখে পাপড়ি ও কেশরগুলো চিহ্নিত করতে পারেন। খ, বাড়ির পাশের আম গাছ ও বিড়ালটির জীবনচক্রের মিল অমিল ব্যাখ্যা করো। মিল, উভয় জীব বড় হয়, বংশবৃদ্ধি করে এবং একসময় মারা যায়। অমিল, আম গাছ স্থির এবং নিজের খাদ্য নিজে তৈরি করে। বিড়াল চলাফেরা করতে পারে এবং খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল। আপনি কি 5 নম্বর বড় প্রশ্নগুলোর উত্তর